হে গাইস, তো আজকে ছিল রবিবার আর আমি মাংস ভাত খেয়ে উঠেই ভাবছিলাম যে এবার তাহলে কোথাও একটা ঘুরতে গেলে ভালোই হয়। ভাবতে ভাবতেই আমি আমার হিরের টুকরো বয়ফ্রেন্ডকে ফোন করে বললাম যে আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো। কিন্তু তার কাজের খুবই চাপ ছিল আজকে, তো সেই কারণে আমাকে বললো আজকে হবে না একদমই সময়। আর দুঃখের কথা কি বলবো তোমাদের, কিন্তু আমাকে তো ঘুরতে যেতেই হতো, তাই আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা পার হয়ে আমরা একটু দোকানে যাব, কারণ ঘুরতে বেরিয়েছি কিছু তো খেতে হয় বলো। আর আমি যা পেটুক, আমাকে তো সবসময় আমার মুখ চলে, আমাকে কিছু না কিছু খেতেই হয়। তো এখানে আমরা একটা দোকানের জল আর কিছু খাবার জিনিস কিনতে এসেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে লেক টাউন বাঙ্গুর, ওখানে যে পার্কটা হয়েছে ঝিল্লিকা পার্ক, তো ওখানেই আমরা যাব। তো পার্কটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, সামনেই, মোটামুটি 10-15 মিনিট লাগে আসতে আমার বাড়ি থেকে। এই যে মন্দিরটা, এটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায়। তো যাই হোক, আমার বাড়ির এত সামনে, কিন্তু এর আগে আমি কখনোই এখানে আসার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তো আজকে ভাবতে ভাবতে চলে এলাম, যে সবাই বলছিল কোথায় যাবো কোথায় যাবো, তো আমিই বললাম চ ঝিল্লিকা পার্ক চ ঘুরে আসি। তো আমরা তাই চলে এলাম ঘুরতে, কিন্তু এখানে এই যে ঢুকতে গিয়েই একটা প্রবলেম হয়। তো আমরা যে খাবারগুলো কিনেছিলাম, তো এখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন, উনি বলছিল এগুলো কোনোটাই ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তো এই খাবারগুলো ওনার কাছে রেখে আমাদেরকে ভেতরে যেতে হবে। তো ওনাকে আমরা বোঝাচ্ছিলাম, যাই হোক বোঝাতে তো হবেই বলো, খাবার কিনেছি, পেটুক মানুষ, খাবারের উপর টান তো থাকবেই। কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিল না, অনেকবার রাজি করানোর চেষ্টা করলাম। উনি তারপর শুধু জলের বোতলটাই অ্যালাউ করলো, যে জলের বোতলটা নিয়ে যেতে পারো, খাবার ওনার কাছে রেখে যেতে হবে। তো আমরা এই যে ভেতরে ঢুকেই পড়েছি, শেষমেশ কি আর করবো হাল ছেড়ে। আর ইনি এখানে একটুখানি ভাব নিচ্ছিলেন। আর এই যে পার্কটা আছে, এটা খুবই সুন্দর, খারাপ বলবো না, খুবই ভালো পার্ক। এই যে খুবই শান্তশিষ্ট একদমই, মানে একটু বসে সময় কাটানোর জন্য ভালো, বা যাই হোক কাপলসদের জন্য ভালো। এখানে অনেক কাপলস ছিল আমরা যখন গেছিলাম। তো ভাবছিলাম একটু হয়তো ডিস্টার্ব করি কাউকে, কিন্তু না, ডিস্টার্ব করে কি হবে, আমারও তো বয়ফ্রেন্ড আছে বলো। তো সেই সব কথা ভেবে আর কাউকে ডিস্টার্ব করলাম না। আর এখানে আমরা চুপ করে বসে একটু মনে সুখ দুঃখের কথা আলোচনা করছিলাম। আমাদের মনে অনেকই কষ্ট, তা সেগুলো একটু আলোচনা করছিলাম। আর আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চাও গেছিলো, এই যে এই ছোট্ট পুচকিটা, খুবই শান্তশিষ্ট একজন মানুষ। সে নিজের মতনই খেলছিল, নিজের দুনিয়াতেই হারিয়েছিল। আর এখানে আমি একটু দেখছিলাম চারপাশটা ঘুরে কী কীরকম, বেশ ভালো। আর এই যে এখানে আমি ভাবলাম হয়তো আমাদের ছবি তুলছেন, কিন্তু না, উনি আমাদের ভিডিও করছিলেন। কিন্তু আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম, গসিপ করছিলাম আর হাসছিলাম, কিন্তু কী জিনিস নিয়ে আলোচনা করছিলাম সেটা ভুলে গেছি, এখন আর মাথায় আসছে না। বাট কিন্তু খুবই হাসছিলাম। তো উনি চারপাশটা আবার ঘুরে ঘুরে একটুখানি দেখছিলেন, এই যে সবাইকে দেখাচ্ছেন, নিজেও দেখছেন। আর আমাদের সামনে থেকে একটা খুব মিষ্টি কাপল হেঁটে চলে গেল, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি পাগলের মতো। আমরা ঘরেও চলে এলাম। যাই হোক, সেই ভিডিওটা আর করতে পারিনি। আর এই যে এখানে নাচছে, খুবই খুশি।